পাশে আওয়ামী লীগের অফিস। কিন্তু আমি এটার পক্ষে কখনো ছিলাম না, ধ্বংসযজ্ঞ যেন আর না চলে এই জন্য খুব চেষ্টা করছে। তো ওয়েলকাম আর স্বাগতম জানাই একটা নতুন ভিডিওতে। আমি মোহাম্মদ সাজাদ হোসেন শাওন, আর আপনারা দেখছেন শাওনস ব্লগ। আজকে অনেকদিন পরে মুক্ত হাওয়ায় স্বাধীনভাবে আপনাদের সামনে সবকিছু উপস্থাপন করতেছি। তবে হ্যাঁ, এখনই স্বাধীনতা চলে আসেনি। এখন মুক্ত হওয়া বলতে বোঝাচ্ছি যে এখন আপনি মন খুলে কথা বলতে পারবেন, আপনার জড়তাটা থাকে না বা নাই। আসলে আমাদের ছাত্র সমাজরা যেটা করে দেখাইছে, আমি নিজেও ছাত্র আছি, ওইরকম না, রেগুলার ছাত্র না, ছাত্র। তারপরও মনে করেন যে আমাদের ছাত্র সমাজ যেটা কারেন্ট ছাত্র সমাজ, আমরা যেটাকে জেন জিও বলে থাকি, ওরা যেটা করে দেখাইছে আসলে এই জিনিসটা পুরো অকল্পনীয়। ওরা দেখাই দিছে আসলে যে ছাত্র পাওয়ার কাকে বলে। ও এখনো গাড়ি পড়ে না। তো একটু ধ্বংসযোগ্য তো থেকেই যাবো, এটাই স্বাভাবিক। বাম পাশে আওয়ামী লীগের অফিস, ইংরেজিরা আগুন লাগাই দেওয়া হয়েছিল, এটারে খুব খারাপ অবস্থা। এটা মানুষ এখনো এর থেকে যেগুলা ধ্বংসাবশেষ আছে নিয়ে যাইতেছে। যাক, অবশেষে আসলে একটা কি বলে ডিক্টেটরশিপ থেকে আমরা ফেরত আসছি, এটাই আর কি। খুব ভালো লাগতেছে। কিন্তু ডিক্টেটরশিপ কি বলে শেষ হওয়ার পরে মানুষের উল্লাসটা এমন দিকে চলে গেছিল, জিনিসটা সহনশীল ছিল, আবার সহনশীল ছিল না, এরকমও বলা চলে। কারণ হচ্ছে আপনি নর্মালি উল্লাস করেন, কিন্তু ধ্বংসযজ্ঞ কোথাও উল্লাসের পরিভাষা হইতে পারে না। আমার মতে যেটা, আমি নিজে খুশি হয়েছি যে এভাবে জিনিসটা আমরা অর্জন করতে পারছি, বা আমাদের ছাত্র সমাজ আমাদেরকে এনে দিতে পারছে। কিন্তু আমি এটার পক্ষে কখনো ছিলাম না যে ধ্বংসযজ্ঞ করে বা লুটপাট, এই জিনিসগুলোর পক্ষে ছিলাম না। কারণ হচ্ছে দেখেন, আপনার এই যে আপনারা এখন হয়তো ভিডিও দেখতেছেন, ভিডিওতে আমি ওই ভিডিওটা চাইছিলাম একটা শর্টস আকারে দিব, কিন্তু শর্টস আকারে দেওয়া সম্ভব হয়নি যে কোনো কারণে। ও সামনে এখন আর্মি। তো ভিডিওতে আর কি আমি দেখাতে চেয়েছিলাম যে আসলে কিভাবে কি হইলো আর কি, কি বলে এটাকে, স্বাধীন ঘোষণা দেওয়ার পরে যা হইলো, প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করার পরে যা হইলো। তো দেশ ত্যাগ করার পরে আসলে মানুষ, সাধারণ মানুষ যারা আছেন, একটা মানুষ আমি দেখি নাই যে বাসায় বসে রয়েছে। প্রত্যেকে যে যার অবস্থান থেকে রাস্তায় নেমে গেছে। স্বাধীন হওয়ার আগেও আমি ছিলাম না, সত্যি কথা বলতে, ওইরকম ভাবে মিছিলটাই ছিলাম না মেনলি। কিন্তু পরে যখন স্বাধীন হইলো, তখন দেখলাম যে সবাই, একবারে ছোট বড় যা আছে সবাই বের হয়েছে। সবাই বের হয়েছে কিসের জন্য? আসলে স্বাধীনতাটাকে সবার সাথে উপভোগ করার জন্য। কিন্তু স্বাধীনতা উপভোগ করতে গিয়ে যে কাজটা হয়েছে, যে আপনার রাস্তায় বের হয়ে সবাই চলে গেছে, মার্চ করতেছে গণভবনের দিকে, বঙ্গভবন বা কোনটা বলে আমার সঠিক খেয়ালও নেই, ওদিকে মার্চ করতেছে। তো ওটাতে গিয়ে আর কি সবাই লুটপাট করলো, যার যা পারলো নিল। এখানে আবার ছাত্র সমাজেরও ভূমিকা আছে, কি তারা জিনিসগুলো যা যা পারছে ফেরত আনার চেষ্টা করছে এবং ফেরত নিয়েও আসছে। এটার জন্য আমি সাধুবাদ জানাই তাদেরকে। তারা খুব চেষ্টা করছে আসলে যেন এসব লুটপাট বা বলে এটাকে
ধ্বংসযজ্ঞ যেন আর না চলে এই জন্য খুব চেষ্টা করছে। আবার দেখলাম সংসদ ভবনেও ঢুকে অনেক ভাঙচুর, তারপর লুটপাট সবই করছে। আসলে দেখেন, এই সংসদ ভবন বলেন বা গণভবন বলেন, এইসবের জিনিস কিন্তু আমাদের টাকা দিয়েই কিনা, আমাদের ট্যাক্সের টাকা দিয়েই কিনা। সরকার কি আর আলাদাভাবে কোনো জায়গায় ইনকাম আছে যে সে ওই জায়গা থেকে ইনকাম করবে? সরকার তো আমাদের টাকা দিয়ে এগুলো কিনছে। তো আমরা আমাদের জিনিসগুলোই লুটপাট করলাম, আমাদের জিনিসগুলোই ধ্বংস করলাম। এইটার পক্ষে আমি কখনো ছিলাম না। মানে এটা এটা আসলে কোনো ইয়েতে কাম্য না। কারণ হচ্ছে দেখেন, আপনি যখন এগুলা ধ্বংস হইলো বা সবাই নিয়ে নিল, তারপরে কি হবে? নেক্সট যেই সরকারই আসুক, একটা সরকার তো আসবে অবশ্যই দেশে। সরকার ছাড়া তো আর দেশ চলবে না। তো ওই সরকার আসলে কি করবে? নেক্সট আমাদের টাকা দিয়েই আবার এইসব জিনিসগুলো কিনবে। মানে কি হবে? আমাদের উপরে ট্যাক্স বসাবে, আমাদের থেকেই আবার খরচটা নেবে। না, আমাদের ক্ষতি আমরা নিজেরাই করলাম আর কি। তো দেখ, এগুলো আসলে মানে একটু বোঝার বিষয়। ওই যে আমি ফেসবুকে কয়েকটা পোস্ট দেখলাম যে স্বাধীন করলো শিক্ষিত সমাজ আর লুটপাট করছে অশিক্ষিত। তো জিনিসটা এখন ওইটাই হয়ে দাঁড়াইছে আসলে। অনেকদিন পরে আসলে ঢাকা ভার্সিটিতে ঢুকতে পারছি। আমার মানে কি বলবো, এটাকে মেন রুট এটা আমার অফিসে যাওয়া। তো যাই হোক, যেটা বলতেছিলাম, যে আসলে স্বাধীনতাটা অর্জন করছি। এখন ওই মানে অর্জন করছে আমাদের ছেলেপেলেরা। এখন আমারও অর্জন বলতে কি, আমিও দেশের নাগরিক হিসাবে মনে করি এটা মানে আমারও একটা বাক স্বাধীনতা হোক বা যাই হোক, আমি ফেরত পাইছি, এটা আমার কাছে খুব ভালো লাগতেছে। এরকম না যে আমার কাছে স্বাধীনতাটা কাম্য ছিল না, অবশ্যই কাম্য ছিল। আমি নিজেও মানে কি বলবো এটাকে, বাকরুদ্ধ হয়েছিলাম। সেই জায়গা থেকে আমি স্বাধীন হইতে পারছি, এটা আমার কাছে নিজের কাছেও ভালো লাগতেছে। কয়েকদিন যে নেট অফ সব অফ, মানে কোনো কিছু ভিডিও করে আপলোড করা সম্ভব করতে পারিনি, মানে এসব সিচুয়েশনগুলোর জন্য। তো আজকেও যে আপলোড দিতে পারবো সেটাও মানে শিওর না, কারণ হচ্ছে আমার কম্পিউটার নষ্ট। এখন এডিটটা করতে হবে মোবাইলে, আর মোবাইলে কতটুকু ভালো এডিট হয় তা তো আপনারা জানেনই। কারণ এর আগের কম বেশি ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে মোবাইলে কতটুকু ভালো এডিট করতে পারছি। যাই হোক, এখন মানে মুখ্য বিষয় হচ্ছে যে যে স্বাধীনতাটা অর্জন হয়েছে, মানে এই স্বাধীনতাটা রক্ষা করাটা হচ্ছে মেনটা। কারণ হচ্ছে এই ধ্বংসযজ্ঞ বা লুটপাটের টিয়া তো শেষ হইলো এক পর্যায়ে। এখন থেকে মানে আজকে থেকে যা করা লাগবে সব মানে কি বলবো এটাকে, রক্ষণশীল চিন্তা ভাবনা নিয়ে করতে হবে। ঠিক আছে? আর ছাত্ররা শুনলাম আজকে নাকি নতুন সরকারের কাঠামো দিবেন। আশা করি ছাত্ররা যেহেতু এই পর্যন্ত কোনো ভুল ডিসিশন নেয় নাই এবং ভুল স্টেপ গ্রহণ করে নাই, তো এইবারও আমাদের সরকার গঠনে ছাত্ররা একটা মুখ্যম ভূমিকা পালন করবে এবং কোনো ভুল ডিসিশন দিবে না। আশা করি তাদের উপরে এতটুকু ভরসা করা যায়। তো যাই হোক, মানে এই ডিসিশনগুলো আর কি যেন আমাদের ফেভারে হয় সেটাই আমার কাম্য। আমি যখন ভিডিওটা করতেছি তখন তারা এখনো মানে ডিসিশন দেয় না বা ডিক্লারেশন দেয় নাই, কিন্তু আপনারা যখন ভিডিওটা দেখতেছেন তখন হয়তো বা ডিসিশন বা ডিক্লারেশন যেটাই বলেন ওটা হয়ে গেছে। তো আশা করি আপনারাও মানে জিনিসটা শুনতে পারবেন বা বুঝতে পারবেন। অনেকেই আসলে মানে কি বলবো, এতটা পরিমাণ চিপার ভিতরে ছিল, মাইনকার চিপা যেটারে বলি আমরা, মাইনকার চিপাই ছিল যে কিছু বলতেই পারতাছিল না। দেখ, ব্যাপার না। তাহলে মূল কথা হচ্ছে এখন জিনিসটা এনজয় করার টাইম। মানে আমাদের স্বাধীনতাটা এনজয় করব এবং দেশ পুনর্গঠনের মানে যেই কি বলে এটাকে, পুনর্গঠনের প্রক্রিয়াটা শুরু করতে হবে এখন থেকেই। কারণ যত সময় নিব তত আমাদের নিজেদের জন্যই ক্ষতি। রাস্তাঘাটে মানুষজনও কম, গাড়ি ঘোড়াও কম, বুঝলাম না কেন। প্রথমবারের মতো উঠে গেলাম এক্সপ্রেসওয়েতে। আর এক্সপ্রেসওয়েতে এখনই একটা সুযোগ উঠার জন্য। ওরে বাক, ওরে কর্নারিং, বাবা রে বাবা, সাংঘাতিক অবস্থা! এত সুন্দর কর্নারিং, সাংঘাতিক অবস্থা একটা। মানে রাস্তাটাও যেরকম মানে সেরকম একটা রাস্তা,
অনেকেই উঠতেছে, আর আমার একটা অনেক দিনের ইচ্ছা ছিল এই 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 ফ্লাইওভারটা উঠবো। এটা আসলে ব্লগ আকারে দিব না, এটা নর্মালি একটা ছোট একটা ক্লিপ দেখাচ্ছি আপনাদেরকে, যে উঠলাম আর কি, মানে একটা শখ ছিল, এই শখটা পূরণ করলাম, এই আর কিছু না। এখন আসলে একটা দূর মানে সময়টা এরকম যেখানে আইন ব্যবস্থা নাই, যার কারণে একটু সুযোগ পাইছে সবাই, এই সুযোগটা আমিও একটু সরি মানে আমিও একটু আর কি নিলাম। ফ্লাইওভারটা আসলেও মানে মারাত্মক অবস্থা, দেখছো ফ্লাইওভারের? সাংঘাতিক একটা অবস্থা, মানে ভিউটা দেখছেন আপনি? আপনার এখানে যদি 80 90 100 উঠায় ফেলায়, কে কি বলবে? কারণ সব তো মানে সলিড রাস্তা, আপনার নিচে দিয়ে জাম লাগিয়ে রেখেছে, নো ওয়ে, মানে নো সমস্যা, আপনি উপরে দিয়ে টান দিয়ে চলে যেতে পারবেন। এটা খুবই ভালো লাগছে আমার কাছে। যাই হোক, মার্শাল্লাহ, মানে জিনিসটার কি বলবো আর কি, উপভোগ করলাম এই রাইডটা। আমি আসলে জাস্ট খালি এখানে উঠবো বিদায়ই আসছি। রাইডটা খুবই উপভোগ করলাম, কারণ হচ্ছে মনে করেন আমি অলমোস্ট প্রায় 4 থেকে 5 মিনিটে ফার্ম গেট থেকে চলে আসছি প্রায় ইয়াতে, কি বলে এটাকে, এই জায়গাটার নাম কি? খিলখ্যাতে চলে আসছি 4 থেকে 5 মিনিটের ভিতর, আমার এই ছোট বাইক নিয়েও। তাহলে একবার চিন্তা করে দেখেন, এই জিনিসটা যদি আমাদের সাধারণ বাইকারদের জন্য ছেড়ে মানে ছেড়ে দেওয়া বলতে মানে অনুমতি দেওয়া হয়, জিনিসটা মানে খারাপ হবে না। একটু দেখে শুনে বুঝে চালাইলে, যেমন পদ্মা সেতুতে বাইক চলছে, আশা করি এখানেও চলতে পারবে, সমস্যা হবে না। আর দেখছে তো রাস্তা, মানে রাস্তার অবস্থা, এই রাস্তায় মানে যে ছোট বাইক নিয়ে আসে তারও মনে হয় একটা মানে ফিল উইটা যায় যে এখানে টানা লাগবে, এরকম একটা অবস্থা। তবে আমি টানতেছি না, আমি আসলে জিনিসটা উপভোগ করতেছি, 50 to 60 থাকতেছি, আর জিনিসটা উপভোগ করার চেষ্টা করতেছি। কারণ এটা যখন আবার বন্ধ করে দিবে, তখন আবার মানে এই ফিলটা পাবো না। তাই এই ফিলটা এখনই মানে একটু নেওয়ার চেষ্টা করতেছি। যাক, সো ফার সো গুড, মানে এখন পর্যন্ত আর কি অনুভূতিটা ভালো। যাই হোক, সো ফার সো এক্সপিরিয়েন্স ভালো। এখন আবার ব্যাগ যেতেছি উল্টা দিকে, মানে বাসার দিকে আবার। মানে এক্সপিরিয়েন্সটা খুব ভালো লাগলো, মানে এইরকম রাইড আসলে সচরাচর মানে হয় না, দেওয়া হয়ে ওঠে না, বা সুযোগ পাই না। তো এইটার সুযোগটা আসলে মিস করতে চাইনি। জীবনে একবার হইলেও বাইক নিয়ে উঠতে চাইছিলাম, উঠতে পারছি, শখ ছিল, শখ পূরণ করছি। খারাপ কোনো দিকে শখ ছিল না, ভালো দিকই আপনার গুলো। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ, বেশি একটা বড় করবো না। হোপফুলি ভিডিওটা ভালো লাগছে, আর আপনারা যারা উঠতে চান এখনো সময় আছে, উঠতে পারেন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমায় আমার প্রাণে বাজায় বাঁশি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
কি দেখেছি